করতেছে জায়গা। এই এটা কোনো কথা হইলো? সময় পাই না এখন এলা ভাই। একে স্যার মাইন্ড করবেন না প্লিজ স্যার। স্যার আমার পিছনে যে বন্ধুগুলো আছে না, এইগুলো স্যার সবাই দুষ্টু পানি খাইছে। দুষ্টু পানি? জি, একটারও গাড়ি লাইসেন্স নাই স্যার। তারপরে এরা ওই যে মোটকাটা আছে না, ওই যে মোটা, ও কিন্তু পোপো খায়। পোপো? জি, নিজেকে টিকটক স্টার দাবি করে। আর স্যার সবগুলো নষ্ট ওই বানাইছে স্যার। আপনি দইরা ইচ্ছা মতো পিটাইয়া স্যার ওরা অ্যারেস্ট করে। এই আপনি এদিকে আসেন। তোরা ডাকে। আরে আপনি হ্যাঁ, নাম কি জানো না? জয়নাল স্যার। এই জয়নাল আপনি আসেন। ওকে স্যার এ কিন্তু অনেক বাটপাট টাউটার আর সিটার, সাবধানে। ও পারভেজ ভাই, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? অসুবিধা নাই স্যার। তুমি নাকি পোপো খাও? বন্ধু বলছে না, বন্ধু চলতে বলছে পোপো মোপো সব খাই। এই ওকে অ্যারেস্ট করো। স্যার আমাকে কি জন্য অ্যারেস্ট করলেন স্যার? কি জন্য অ্যারেস্ট করলো মানে? তুমি পোপো খাও, যাও গাড়ি দিয়ে তুলে যাও। স্যার পোপো কি স্যার গো? আমি একটুখানি ওরকম দুষ্টু পানি খাইছি ভাই, তাতে কি কোনো সমস্যা ভাই? আমার লাইসেন্স নাই, আপনি পোপো খাওয়াবেন ভাই? ভাই আমি কিছু করি নাই। শোনো বেবি, আজকে অলরেডি জরুরি একটা মিটিং আছে অফিসে, আমি অলরেডি লেট। তুমি যে আমাকে এতটুকু সরি, তুমি যে আমাকে এতটুকু ভালোবাসো, কেন বাসো? আমি থাকতে তুমি কেন পছন্দ করো? খুব সুন্দর লাগছে। আমার হাত যাচ্ছে না তোমার চুল পর্যন্ত, চুলগুলো একটু ঠিক করো না। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? ফাইজলামি কেন করব? আমার মাথায় সেই চুল কই যে চুল দেখার জন্য তোমার উপর পর্যন্ত যাওয়া লাগবে? আমি তো মনে তুমি সবগুলো ফেলে দাও, আরো সুন্দর লাগবে, আরো হ্যান্ডসাম লাগবে। সত্যি? লাভ ইউ বেবি। লাভ ইউ টু। দেখো লেবু শরবত লইয়াও খাই তো। যে গরম পড়ছে। বেবি, বেবি এই সময় কেউ লেবু শরবত খায়? তুই কিতা খাইতাম? তোমার জন্য ডিম পোস্ট করেছি। ডিম পোস্ট করছো? কই? ওই যে। হ্যাঁ আমার লাগে করছো নি? হ্যাঁ। কি গুয়ে? তোমার জামাই এসে নাকি? আরে না, ও আসবে না। কি গুয়েছে? আচ্ছা তুমি শান্ত হয়ে বসো, আমি দেখছি। তোমরা কিতাও? হাসান। ভাবি আদা, ভাবি আদা? মানে আদা দিয়ে রং চা খাই তো। আমার সকালবেলা একটা প্রেশার থাকে, ওই প্রেশারটা আমার রং চা না খেলে ক্লিয়ার হয় না। আদা লাগে? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি নিয়ে আসছি। এই যে তোমার আদা হবে তো এটুকুতে? জি হবে, মাইন্ড করবো না। বেবি তুমি কোথায়? আমি ওখানো। চলে আসো। ও হচ্ছে হাসান। হাসান? হাসান কি গো? অনেক সুইট একটা ছেলে, আসো তো। সুইট মানে? ইগো যদি সুইট হয় তা আমি কিতা? আহা, তুমি তো আমার বেবি। হাসান ওই ডাইনি না। ডিমটা খেয়েছো? খুব মজা হয়েছে, উঠছো নে।
আবার কি গুয়াই দেবে? আচ্ছা তুমি 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 প্লিজ বেডরুমে যাও। তোমার হাত কি গুয়ায় বারবার, আমি তো বুঝি নাই। হাসান, লবঙ্গ। লবঙ্গ হলেই তো চলবে। এই নাও লবঙ্গ, এলাচ, দারচিনি সব আছে। আর কিছু লাগবে? আচ্ছা ঠিক আছে। ওরে আমার বেবিটা একবারে মন খারাপ করে বসেছে। সরি বেবি। রাগ করতাম না তো কিতা করতাম? এনো খে একটু ফরফরায় খে। ও তো হাসান। হাসান? হাসান খে? ও খুব সুইট একটা ছেলে। কিতা হইলে? সুইট? তোমার সামনে এত সুইট একটা চকলেট বয় বয়া রয়েছে, তা বাংলাদেশি না, ফরেনার, কাম ফ্রম লন্ডন, আর তুমি এসব কি কি আজে বাজে ছেলেকে তুমি সুইট বলো? বেবি ও আমাদের নেইবার। নেইবার? বাহ, তো নেইবার হইলেও বালা আছে। প্রতিবেশী খান্দার তাকলামে যখন খুশি আইলাম কলিম বেল সাপলাম। আমার লাগান ইটা ফাউন্ড খরচ করি বিদেশ থেকে আওয়া লাগে না, এই টাকা খরচ হয় না। আবার কে এলো? আমি কিভাবে বলবো? চিল চিল বেবি, আমি দেখে আসছি। চিল। হাসান মাইন্ড করবেন না প্লিজ, পাতিলটা না ফুটা, পানি সিন 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 করে পড়ে। আচ্ছা তোমার আর কি কি লাগবে আমাকে বলো তো। আর কিছু লাগবে না, পাতিল। ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, সব নিয়ে আসতেছি। এ হলো পানি, ঠিক আছে? চা পাতা, তারপরে দুধ, কাঁটা লেবু, আস্ত লেবু, কুচি 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 করে কাটার জন্য আরেকটা ছুরি, আর কিছু লাগবে? আর এই পাতিল, ঠিক আছে? ফেরত দিতে হবে না। যাও, আশা করি আর তোমার কিছু লাগবে না। বেবি আই এম সরি বেবি, আমি ওকে ইচ্ছা মতো বকা দিয়ে এসেছি। আবার কে আইছে? হাসান। হাসান তো ফেসও পারেন না। ওর পাতিলটা ফুটা হয়ে গেছে। কি আল্লাহ, বাংলাদেশে কি তা ফাতিলও ফুটে হয়ে যায়নি? তুমি একটু ঠান্ডা মাথায় বসো তো, আমি তোমাকে একটু লেবু শরবত করে দিই। হ্যাঁ সোনা, রিল্যাক্স হও, একটু রিল্যাক্স। আমি লেবু শরবত নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, যাও। কুল বেবি। চিলার কুল, তাহলে তোমার চিলার কুল লইয়া, আর আমি হলো গরম লাগে। কি তো লাগিবে? পরেরবার যদি ওলা হয় তাহলে কিন্তু আমি শুধু লন্ডন যাই মুটি। ছি বেবি, এভাবে বলে না। তুমি আমাকে ছেড়ে যাবে না। আবার কি গুয়াইলো? আগ দে, আমার কি তা? আচ্ছা তুমি বসো, আমি দেখছি। হাসান, আমি কি তোমার কাছে চা চেয়েছি বলো? ভাবি আপনি লবঙ্গ দিলেন, আদা দিলেন, পাতিল দিলেন, আপনাকে স্যার চা খাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, দাও। কিন্তু আরেকটা? আমি তো সব দেখে ফেলছি। আর এক কাপ ভাইয়ের জন্য, এই যে গেস্টের জন্য। আমি চা খাই না। ভাই কি বলেন, এত কষ্ট করে বানাইছি, না খেলে হয় ভাই? আমি তার রং চা খাই না, আমি দুধ চা খাই। তুই চা খায় ভাই, ওর মাইন্ড করে না তো? তাহলে আমিও যাই কি চা খাইয়া যান। তোমার ন কইলাম বা আমি তার রং চা খাই না, আমি দুধ চা খাই। দুধ চা লই আইছি, খাইয়া যান। দুধ চা আনছো নি? তা দিলাও খাইলেই তো। এদিকে আন। কিনো কিতাবা?
এটা আপনার খিতা হয়। কিতা আমার কিতা হয়, আমার বই নয়। বই নয়, কেমন বই? কাজিন। খাজিন? কবে থেকে খাজিন? ও 3 মাস ধরে। ইতা কিতা প্রশ্ন করো রে বা, কাজিন তো কাজিনও, আমরা কিতা শুরুত থাকি কাজিন হইতাম পারি না? আপন খাজিন না পর খাজিন? আপন খাজিন না ফর খাজিন মানে বুগু 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 ইতা কিতা মাতো? কাজিন তো কাজিনও, আপন খাজিন আর ফর খাজিন কিতা? বুঝুন না নি? না। পর খাজিন হলো গিয়ে খাজিনের ঘরে খাজিন, খাজিনের ঘরে খাজিন, তার ঘরে আবার খাজিন, তার ঘরে আবার খাজিন। ও বুগো 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 খাজিন খাজিন খাজিন। ও বুগো 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 আবার খাজিন, আবার খাজিন, আবার খাজিন। হ্যাঁ, আপন কিতাবা? আপন খাজিন বুঝুন না নি? না। এই ধরে হ্যাঁ। আপন কাজিন হলো গিয়া ইটা। ও মাগো মাগো মাগো, ইটা আপনার কিতা হয়? কইরাম রে বা, কইরাম রে বা, কইরাম রে বা। কিতা হয়? কইরাম 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 কইরাম? খসম? খসম 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 খসম। ইটা হইল বুঝছো নি, মানে গুদার কইরাম এ আমার হইল গিয়া এ খাজিন, এ খাজিন দুসরা খাইয়া দাও। আরে কাকা, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি। আসেন, ভিতরে আসেন। না বাবাজি, ভিতরে যাব না। আপনার তো ভাড়া পাঠাই দিছি। জয়নালের ভাড়া তো পাই নাই। মাইন্ড করবেন না। ঠিক আছে, মাইন্ড করলাম না। আচ্ছা, একটা ভাড়া লেগেছেন আপনার না? আমি জানতাম আপনি ভাড়ার জন্য আসবে। রয়েছে কি কাকা, আমাদের চাচা তিনি স্টক করছে না? করছে। ভাড়ার টাকা পাঠাইছিল বুঝছেন, এই ভাড়ার টাকা দিয়া আমি একটা বিকাশ করে পাঠাই দিতে হয়েছে। চাকরি কইছে বাবা জয়নাল, তুমি কান্দো না। আমি মানুষের কষ্ট বুঝি, সেই কারণে বাবা আমি মানুষের কষ্ট বুঝি। তোমার 6 মাসের ভাড়া আমার লাগবে না। আল্লাহ, তুমি এই যে নেক বান্দাকে আমাদের উনি ভাইয়া, এই আপনি কি করতেছেন? দেখেন না টিকটক বানাইতেছি, সরেন। মাইন্ড করবেন না প্লিজ। এই ঠাড়া ভাঙা রোদ্দুরের ভিতরে তুমি এখানে শুয়ে আছো কেন? ওঠো 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 ওঠো। মাইন্ড করবেন না প্লিজ। এই মেয়েটা তো তুমি না। কি? এ তো তোমার চেয়ে ভরসা। তুমি কি বলতে চাচ্ছ? আমি সুন্দর না? মাইন্ড করবেন না প্লিজ, আমি তো অসুন্দর বলতে চাচ্ছিলাম না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার এই জায়গায় যেরকম সুন্দর তুমি, এরকম সুন্দর তুমি আসলে না। কি মানে সুন্দর তুমি একরকম সুন্দর, এই আর এক রকম সুন্দর, কিন্তু এটার সাথে তোমার কোনো মিল নেই। এটা ফেস অ্যাপ দিয়ে তোলা। এই স্যাপ। আচ্ছা আমি না একটা জিনিস বুঝি না, তুমি দেখো বাস্তবে তুমি কত যদিও এখন আবার তুমি মেকআপ দিছো, এই যে মেকআপটি তুমি দিছো, এই যে এই মেকআপ দিয়ে তারপরে এই যে ফেস অ্যাপ ইউজ করে এই যে মানুষজন হ্যাঁ নানা রকমের সৌন্দর্য নিয়ে আসে, এই তুমি এখানে উঠো, এগুলো দিয়ে তো লাভ নাই, তাই না? মাইন্ড করবে না প্লিজ। আচ্ছা তুমি যেমন আসতো তেমনই সুন্দর, এভাবে ছবি তুললিতে হয়। এই যে তুমি ছবিটা তুলছো, দূর দূরান্ত থেকে এখন লোকজন আসবে,
তোমাকে দেখতে। এই ছবির উপরে এই দেখো অলরেডি 18টা কমেন্ট করছে ক্রাশ 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 ক্রাশ, কিন্তু এরা যখন আসার পরে দেখবে তোমার বাস্তবের সাথে কোনো মিল নাই, এরা তো ব্রোকেন হার্ট নিয়ে আবার চলে যাবে। দরকার কি শুধু শুধু লোকের গাড়ি ভাড়া নষ্ট আর ব্রোকেন হার্ট করা? কি বলতে চাচ্ছ ক্লিয়ারলি বলো। থেকে যদি আমার আম্মা একবার দেখে যে এই ছবির সাথে তোমার কোনো মিল নাই, তখন তো এই বিয়ে আর আম্মা জীবনও দিবে না। আম্মা আমাকে বলবে মাইন্ড করবে না প্লিজ। ছবি আপলোড দিছি আমি, এত কিছু চিন্তা করে তো আপলোড দেই নাই। তুমি কোথা থেকে কোন কথায় চলে গেছো? আর তুমি আমার টিকটকটা কেন নষ্ট করলা? এই যে টিকটক করো তুমি 24 ঘন্টা, ফোন দিলেই বল তুমি টিকটক টিকটক লাইকি টিকটক লাইকি টিকটক, এগুলো করে কি লাভ হয় বলো টিকটক? এগুলো করে টাইম পাস হয়, তুমি বুঝবা না। টাইমটা কেন পাস করবা তুমি? তুমি পড়াশোনা করবা, তুমি ফ্যামিলির খেয়াল নেবা। আর এই যে ভুতুম পেঁচা শুয়ে আছে, এই ভুতুম পেঁচা তো এলাকার ছেলেদের নাকে রশি দিয়ে ঘুরায়। মাইন্ড করবে না প্লিজ। তুমি কি করবে বলো? তুমি আমাকে টাইম দাও বাবু। বাবুটাও বলবা না, এই যে আমার বাসার নিচে একজন থাকে না, সে কিন্তু বাবুটাও বলে দুসা খাওয়ায়। আর আমার নাম হচ্ছে হাসান, মাহমুদুর রহমান হাসান। তুমি সেটা বলো, তুমি সেটা না বলে বাবু টাবু হ্যান ত্যান বলো। আচ্ছা ঠিক আছে, করবো না, চলে। রে মাইন্ড করবা না প্লিজ। সামনে তো ছোট বোন, পাঠাই দিতেছি, আই যা তো যা। না না না, কোথায় যাবা? এই ছোট বোন, আপনি এখানেই শোন, শোন আপনি শোন, মাইন্ড করবেন না প্লিজ। শুয়ে পড়েন, আমি আসলে রং টাইমে চলে আসছি। আপনারা করেন আবার আবার গানটা ছাড়েন। ওই যে কি গান? ছাম্মাক ছাড়লো। ছাড়েন। হ্যাঁ এই যে নাচুন, আবার নাচুন। আপু মাইন্ড করবি না প্লিজ। কিভাবে থাকুস তুই ওর সাথে? মাইন্ড করবেন না প্লিজ, মাইন্ড করবেন না প্লিজ। কি চায়? দেখোস না কি কিউট করে বলে মাইন্ড করবেন না প্লিজ। এরকম ছেলে আজকাল পাওয়া যায় বল? আশেপাশে সব ফেক, আর ও সবসময় সত্যি কথা বলে। হ্যাঁ একটু কষ্ট লাগে, কিন্তু সত্যি কথা তো বলে, তাই না? অনেস্ট। এরকম ছেলে আজকাল পাওয়া যায় না, বুঝছিস? আই এম সো লাকি। তুই বেশি অনেস্ট। চল আবার টিকটক। না রে, ইচ্ছা করতেছে না, মুড নাই। মাইন্ড করিস না প্লিজ। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলেরই মনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। এই তাগো, তুমি মোরে ভাড়া না দিয়া এখানে বইয়ে মেরে ভর্তি করতে আস। কালকের দিনের ভিতর যদি মোর ভাড়া না দাও তুমি, তো তোমার আমি বস্তা বইরা প্যাকেট কইরা। এই তুমি কিরা? এই কেডা? এই তোমার কি লাগে? আপা আমি আপনার চিনি কোন? আমি আপনার চিনি, জীবনে দেখছি। তুমি চিনো না মানে? আর তুমি কি বাসায় এনে অপমান করতেছো? তুমি কিছু মনে করো না, একটু প্রবলেম হয়েছে, আমরা দেখতেছি বিষয়টা। একটু সমস্যা হয়েছে, বেশি না। এই যে আপুকে দেখতেছেন না, এই আপু হচ্ছে গিয়ে তার গাল। আর শুধু সে নিয়ে আসে না, সেও নিয়ে আসে। তারা দুজনে প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে আসে। কালকের দিনের ভিতর আমার টাকা দেবা। তোমার টাকাও ছাড়বো না, কারো টাকা ছাড়াছাড়ি নাই। প্রত্যেকটা টাকা স্যাপ দিয়ে গুন্নে গুন্নে নিব। কাকা, আর আপনি ওই যে সাদে উঠে যে পাশের পাশে ভাবিল টাঙ্কি মানে এগুলো মাইরেন না, জান। কাকা কাকা গো মাফ করে দেন কাকা। প্রতিদিন মেয়ে নিয়ে পার্টি করো, হ্যাঁ? এরপরে যোগাযোগ করলে থাপড়ে চাপার দাঁত ফলাই দিবে। বেবি তুমি আসো বেবি, মরেই গেছিলাম আজকে। আমি তো আজকে মরিয়া গেছিলাম। কি বলো? কেন? আমি যে কোন সময় আইছি, কত সময় ধরে ট্রাই করলাম, উপরে ঢুকতাম। তোমারও ছেলেটা ওইদিকে লাঠি উঠি লইয়া দাঁড়াইয়া আছে। আমি যে কি সুরল্লা খান ফলাই আইছি, আমি জানি। কোন ছেলে? তোমার ওই হাসান, নেবার সুইট বয় হাসান। কালকে কিতা করছে জানো নি? কি করেছে? তোমার ওখান থেকে আমি তো সুন্দর মতো বাড়াইয়া যাইলাম, আমার পিছে আইয়া কয় ভাই যাও চা খাইলাম। আমি কইলাম বাইরে আমি তো লংচা খাই না রে ভাই, আমি দুধ খাই। ওলে দুধ খাই ভাই, আমি দুধ আনছি। তা আমি চিন্তা করলাম ছেলেটা কষ্ট করে দুধ বানাইয়া লইয়া আইছে, তা আমি একটু দুধ খাইলে ওমা দুধ খাওয়ানি গিয়া আমার জ্বলাইয়া ধরছে। জ্বলাইয়া কিতি হয়, আমি যে কি কষ্ট করে এখান থেকে ফলাইয়া গেছি এখান তো আমি জানি। আমি বাসত গেছি না, ট্রাভেল এজেন্সি গেছি, কালকে টিকিট কাটছি। আমি খাই লন্ডন যাবো কি।
তুমি টেনশন করো না বেবি, আমি দেখছি। চিয়ার চিয়ার বেবি। বেবি বেবি তুমি যাও, রুমে যাও, আমি দেখছি। হ্যাঁ হাসান, মাইন্ড করবেন না, আজকে কিন্তু আমি মাইন্ড করবো। হাসান তুমি এইভাবে আমাকে ডিস্টার্ব করতে পারো না। মাইন্ড করলেও কিছু কথা নাই। হাসান তুমি এগুলো নিয়ে আসছো কেন? লাঠি দড়ি এগুলো দিয়ে কি করবো? হাসান হাসান তুমি কি খুঁজতেছো? হাস হাঁস? হাঁস এখানে আসবে কোত্থেকে? আচ্ছা ভাবি, ওই যে ওই দিন যে একটা লোক এখানে বসা ছিল না, হ্যাঁ, যে জুতা বাঁধতে ছিল, হ্যাঁ, ওই যে দুসা খায়, হ্যাঁ, উনি আপনার কি হয়? উনি আমার ভাগনা ভাগনা ভাগনা। বাসার বাইরে হাজিন, বাসার ভিতরে ভাগনা। ওই যে হাসান কি ব্যাপার, তুমি আমার বেডরুমে কি করছো? হাস পাগল নাকি এই ছেলে? এই আরে আশ্চর্য তো। আমি তোমাকে বললাম না এখানে কোনো হাঁস নেই। চলো চলো আমার সাথে চলো। মাইন্ড করবেন না প্লিজ, মাইন্ড খুঁজলাম, এক জায়গায় তো বাকি আছে। মানে কি? হাসান হাসান ভাইয়া, লক্ষ্মী ভাইয়া আসো প্লিজ, একটু কথা বলি, শুনো আমার কথাটা শুনো। হ্যাঁ শুনো শুনো আমার কথাটা শুনো। তুমি কিসের হাঁস খুঁজতেছো বলো তো? দুসা খাও হাজিন, হাজিন দুসা খাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শালা, ছাড়া তো না ভাগনা, না বাইক না হতো না ভাই। খাজিন খাজিন, খাজিনার মতো তো লাগে না। দুধ চা খায়। ঘটনাটা কি শাহজাহান, কি হয়েছে? তুমি আমারে কইলা যে তুমি এই হাঁস ধরবা, এই হাঁস আমি চিন্তা করছি রাতের বেলা বাসায় এসে খাবো। তুমি আমার এখানে কি দুধ চা খায় খাজিন কি কি শুরু করছো? কি ঘটনা কি কত আমারে? আমি আপনারা কইতেছি ভাই, আপনি যখন অফিসে যান না, তাহলে এই যে দুধ চা খায়, এ চোরের মতো ঢুকে ঢুইকা বাসার গেট লাগাই দেয়, প্যাক 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 দুধ চা খায়। বেবি এটা নেন। তুমি এই কাহিনী করো আমার লগে? আমারে বেবি বেবি কে ময়না বুঝ দিয়া তুমি আরেকজনের লাগে দুধ চা খাওয়াও নাকি? শোনো বেবি আমি তোমাকে আয় চুপ, কোনো কথা নাই। তোর আমি ডিভোর্স দিব আজকেই, তোর বাপ মারে ডাকমু, তুই বিদায়। ওই টাকলা তুই আমারে কি ডিভোর্স দিবি? আমি তোরে ডিভোর্স দিব। আমার বেবি আমারে লন্ডন নিয়ে যাবে কইছি। এটা কিতা হই না পা, আমি তো সিঙ্গেল টিকেট কাটছি, উইন্ডো সিট, আপনি আমার লগে কেমনে যাইবা? আরো বেশি করে দুধ চা খাওয়াও। ওই তুই না আমারে কইছিস লন্ডন নিয়ে যাবি? বিদেশে আমার বউ আছে, বাচ্চা আছে, আমি আপনারে কিলা লইয়া যাইতাম। এটা কিতা হই না পা, কিতা হই হাসান ভাই? ভাই আপনার ফোনটা দেন, চোরের একটা ছবি তুলুন। ও ভাই, ও ভাই আমার ছবি তুলিন না ভাই, ভাই আমার সংসার ভাঙি যাবো ভাই, আমি আজকেও যাইব কি ভাই লন্ডন? লন্ডন যাবি না তুই? একটু ক্লোজ করে তুই তো আমার সাথে একটু ক্লোজ করে তুই। বেয়াদব একদম ভাই সারি দেন ভাই আমারে, আমি লন্ডন যাবো কি ভাই? ভাবি, এই চান্দি ছিল কিন্তু অনেক খারাপ। সে অফিস কলিগকে নিয়ে এভাবে জড়াই ধইরা দুধ চা খাওয়ায়। এই যে ছবি, এই দেখ ভাবি। বদমাশ লম্পট।
বেবি বেবি যা বেবি ভুল বুঝতেছো আমি অফিস কলিগের লগে কিছু করি নাই আমি কিছু করি না তুমি আমার কথাটা শুনো অফিসার বাজার করতে গেছিলাম ওখানে গিয়ে 2-3টা ছবি তুলছি এর সাথে বেশি কিছু না হাসান আমার সর্বনাশ করছে এর বেশি কিছু ও ভাই আপনারা হাজবেন্ড ওয়াইফ মিলিয়া যা খুশি করুক কা আমরা তো সমস্যা না আমরা এখানে কাবাব মে হাড্ডি হইতাম আমরা যাই গিয়ে কি তখন হাসান ভাই ঠিক ভাবি মাইন্ড করবেন না প্লিজ ঝোল কই তো ঘরে এক পাতিল ঝোল আছে যাও সবগুলা তোমার যাও সবগুলা তোমার আলুও তোর আমি যাই গিয়ে ভাই আমি লন্ডন যাবো কি ভাই আজকে যাবো কি ভাই আমাকে দুজনের মধ্যে ঝগড়া লাগায় নিজে খুব মজা করতেছো না হ্যাঁ তোমার খবর আছে তোর খবর আছে শালা টাকলা তোর বিয়া করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে এই আমি টাকলা নিজের আয়নাতে দেখছস হিপোপটামাস জানো কোথাকা তুই আমার এত বড় কথা কইলি তোর আমি শেষ করে দাও যেটা সত্য কথা শুনি তো কইছি তোর এমএস কি শেষ করে লা ইলাহা ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাই আসসালামু আলাইকুম হাসান আমি তোমার সাথে একটা ভালো মুড নিয়ে ঘুরতে বেরিয়েছি তুমি কি আমার সাথে ঘুরতে যাবা এটা পড়ছো কেন আমি তো বলছি এগুলা পরে আমার ভালো লাগে না তুমি বাবা এটা এখন ট্রেন্ড কি বলছো এটা এখন ট্রেন্ড না তারপরে কি বলছি বাবা বলছি আচ্ছা বয়ফ্রেন্ড যদি এখন বলে বাবা তাহলে বাবারে কি বলবা যে অবস্থা যাচ্ছে তাহলে তো বুঝতেছি যে কিছুদিন পরে এই গার্লফ্রেন্ডে বলবে মা তা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি বাবা মা হয় তাহলে তোমাকে বাবু বললে সমস্যা তোমাকে বাবা বললে সমস্যা তোমাকে আদর করে কিছু ডাকাই যাবে না এখন তুমি আমার সাথে ঘুরতে যাবে না কিনা এটা বলে দাও না আমি তো যেতেই যাই তুমি শাড়ি পরে আসো যাও আমার শাড়ি নাই চলো আমি কিনে দেই আর কি করবো কি কিনে দেই আসো আর চলো চল এই আচ্ছা রাস্তাঘাটে আমি যাবো না তোমার সাথে আচ্ছা ঠিক আছে ধরো अरे बारी है नी डिस्ट्रिक्ट आता है लिपस्टिक अरे আপনার কি প্র্যাঙ্ক শেষ কেন সম্ভব বিষয়টা খুব ভালো লাগছে আমার এই যে মনে করেন আফা আমি বিষয়টা ফেরাংটা করলাম আমি কিন্তু বিষয়টা ধরে ফেলছেন এটা খুবই নরমাল একটা ব্যাপার হ্যাঁ না ধরতে পারো কোনো কিছুই নেই তাই না উনি খুব খুশি হইলাম আপনি যে বিষয়টা ধরতে পারছেন আপনারা একটা কথা কই আমরা কিন্তু দুইজন প্রতিবেশী আমি একজন টুবার আর একজন টুবার আয়েন না এটা টকটক করে ফেলি এক্সকিউজ মি ওটা টুবার বা টকটক না ইউটিউবার অ্যান্ড টিকটক আগে এটা বলতে শিখেন তারপর ভিডিও কথা আমি ভাববো খুব ভালো লাগছে আমরা কিন্তু বিষয়টা হচ্ছে এখন শুনেন আমরা দুইজন হইলাম মনে করেন যে সেলিব্রিটি আপনারা একটা কথা কই আপনি কিন্তু আমার চিনেন না আমি হইলাম জ্যাকেট জাকির আন্নের যত ভিডিও আছে আমি সব দেখছি এই যে মনে করেন আন্নে একটা লাল জামা পরি এই যে মনে করেন ফরির মতো উড়ি ভিডিও করেন আমি কিন্তু সব দেখি আন্নের লাইক আপনার ভিডিওতে আমি লাইক কমেন্ট দিয়ে মনে করেন যে পুরো বাসা আলাইছি আপনি যদি একটু খেয়াল করতেন এই জ্যাকেট জাকির এটা কিন্তু চিনি ফেলতেন জ্যাকেট জাকির কিন্তু একটা ফ্যাক্ট ন্যাশনাল সেলিব্রিটি তাতে আমার লাভ লাভ খুব বড় আছে সাইবেন উৎসাহরি দিদি আরে ভাই এই লাভ সেই লাভের কথা আমি বলছি না আমি আপনাকে ভালোবাসার কথা বলিনি একবার আমি লাভ লোকসানের কথা বলছি আপনাকে ভালো লাগছে কিন্তু হ্যাঁ বিষয়টা কিন্তু খুব ভালো লাগছে হিসাবে লোক শোনেন আপনার একটা হিসাবের কথা কই আপনি হইলেন ন্যাশনাল সেলিব্রিটি আমি হইলাম ন্যাশনাল সেলিব্রিটি আইয়েন না আমরা দুইজন টক করি ইন্টারন্যাশনাল মালের সেলিব্রিটি আপনি সাইড হবে না থাপ্পড় দেবেন ওটা কষে থাপ্পড় দেন না আপনার এই নরম কোমলাতে আর গালে গালে গেছে বাদ দেন না মনে করতে এন করি দেন এন করি গেছে স্টুপিড ফালতু বেয়াদব একটা বেয়াদব মাইন্ড করবেন না প্লিজ কি হইছে তুমি জ্যাকেট জাকির নামে কাউকে চিনো আচ্ছা তুই কেন ওকে সব কথা বলতেছিস চুপ থাক আমাকে কথা বলতে দে চেনো তুমি জ্যাকেট জাকির নামে কাউকে
না মাইন্ড করবেন না। আমি মাইন্ড করতেছি। এক কথা বারবার বলবা না, চেনো নাকি চেনো না সেটা জবাব দাও। তুমি তো চিনবা না কাউকে, তুমি না সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, অনেক সত্য কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করো। কই তোমার প্রতিবাদ? আচ্ছা মাইন্ড করবে না প্লিজ, এই বারবার উল্টাপাল্টা কথা বল। আমি কথা বলতেছি, ইন্টারফেয়ার করবা না, আমার কথা শেষ করতে দাও। জি। আজকে ও কোচিং থেকে আসার সময় জ্যাকেট জাকির নামে একটা ছেলে প্র্যাঙ্কের নামে ওকে টিজ করছে, ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। এই খোঁজ রাখছো তুমি? তুমি খালি এটারই খবর রাখবা যে আমি কয়টা টিকটক করি, আমি কি ধরনের পোশাক পরি, ও কয়টা ছেলের সাথে ফ্লার্ট করে, আমি কোন অ্যাপ দিয়ে ছবি ফেসবুকে আপলোড দেই। আর তো কোনো খবর তুমি রাখবা না। তুমি শুধু আমার সাথে আর তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে আর তোমার ফ্যামিলির সাথে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারো, আর কিচ্ছু তুমি পারো না। কিন্তু তুমি ভুলে গেছো যে দুনিয়াটা অনেক বড়, আর সোসাইটি বলে একটা জিনিস আছে, এবং আশেপাশে প্রতিদিন অনেক কিছু ঘটে যাচ্ছে। শোনো, আজকে যদি আমার একটা বড় ভাই থাকতো না, আমি তোমাকে এখানে ডেকে এগুলো কথা বলতাম। তুমি আমার বয়ফ্রেন্ড, আমার ফিয়ান্সি, তোমার সাথে আমার বিয়ে হবে কয়েকদিন পর, তুমি আমার লাইফ পার্টনার হতে যাচ্ছ, এবং ও তোমাকে ভাই হিসাবেই দেখে, বড় ভাইয়ের মতো। তো এতটুকু তো এক্সপেক্ট করতে পারে যে ওর সাথে যদি কোনো কিছু হয় তুমি ওকে সেভ করবা নাকি? তুমি তো আমার সাথে তোমাকে কিছু বলার নেই। আই এম সরি। মাইন্ড করুন প্লিজ। স্যার এই জ্যাকেট স্যার দেখেন, এই যে স্যার দেখেন, নাউজুবিল্লাহ কাজ করে স্যার। ওরে স্যার, ওরে এক্ষুনি অ্যারেস্ট করেন। স্যার আই কিচ্ছি মাইন্ড করবেন না প্লিজ। একটা বড় দিয়া স্যার, রাস্তা দিয়ে একটা পিসি মেয়ে যাচ্ছিল, এই বুইরা বাম ও টিকটক করে স্যার, লাইকি করে। এই লাইকি টিকটকের কথা কয়ে স্যার রাস্তা দিয়ে যতগুলো পিসি মেয়ে যায় সবগুলো স্যার ওই টিজিং করে। এই বুইরা বাম, তোর ঘরে যদি আজকে মা বোন থাকতো, ওর লগে যদি কেউ টিকটক করতো, তোর ভালো লাগতো? স্যার আপনি থানায় নিয়ে ওরে এমন বাটাম দেবেন স্যার, ওর জ্যাকেট জানি ওর স্যার দুই পার মাঝখান দিয়ে পড়ে। তুই থানার যাওয়ার নামে অভিযোগ করছো? তুই কি করছিস তুই জানোস না? হ্যাঁ তুই কি করছিস তুই জানিস না? মাদক ব্যবসা করো তুমি, কিশোরদেরকে বিপথে নিচ্ছ, এর যথেষ্ট পরিমাণ প্রমাণ আমাদের কাছে আছে। ধন্যবাদ হাসান সাহেব, আমরা অনেক দিন ধরেই ওকে খুঁজছিলাম। থানায় চল চল। সব গুজব স্যার। গুজব কিনা থানায় গেলে চলবি, চল। তোরে ছাইলাম, যা। কি করছিস? চিল্লাচ্ছিস কেন? আর এই যে সব জায়গায় সত্য মত্য কথাবার্তা কয়, এটি তো আমগুলো বিপদের কারণ হয়ে দাঁড়াইতেছে। এটা তো ভেজাল ভাই। এই যে জ্যাকেট জাকির লোকে ঝামেলা হয়েছে, কোন সময় কোন গার গোপরায় কান্দের উপরে পড়া ঠিক আছে? এটা তো বিয়ে করা বুঝলি? বিয়ে কেমনে করবো? পুলিশে কবে মারছে এখন পর্যন্ত আমার শরীরে জানে ব্যথা, কিন্তু আমার যে কেলেকে ধরলো, কেলেকে মারলো, কেলেকে বাদামটা দিল, কেলেকে মনে করে পুরুষা পড়তে ব্যথা করে দিল, সেটি তো বুঝলাম না। আমি বলে পোপো খাই। আচ্ছা পোপোটা কি? রাখিস না, চল। কি মা, কেমন আছো? আমি ভালো আছি। ওই যে স্টুডেন্ট পড়েছি তো, ওই জায়গা দিয়ে বাসায় দিচ্ছি। কখন আসছো? ব্যথা কি বেশি? মাইন্ড করবেন না একটু, বসতে দে না। ফুচকা চটপটি
খাবো না আমি কিছু। আপনি খাবেন? থ্যাংক ইউ। আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই। বাসা তো বুঝগাছ করার কেউ নাই। আমি বুঝি না যে তোমার এরকম হবে। সো সরি, আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি তোমাকে। সবার বিপদে যদি সবাই যায় তাইলে তো আর কোনো বিপদ থাকে না। সবাই তো নিজেদের বিপদ নিয়েই ব্যস্ত। রাস্তায় যখন আমার মারছিল তখন সবাই তাকাই তাকাই দেখছে, কেউ একটাবার আগাই আয় না। আম্মা ফোনে আসিল, আমার মা অনেক কষ্ট হয়েছে। আমি একটু নরম তো, সবাই আমার লাইফে চিল্লায়। আমি চেঞ্জ হয়ে যাব। কি করবে তুমি? যাই করি এরকম আর থাও। বেশি ব্যথা পাইছো? মাইন্ড করবা না, একটু পাইছি। কোথায় ব্যথা পাইছো তুমি? শরীরে মোটকাটা আবার হয়েছে কি না, ভাবি কিছু খাইবেন আপনি? আমি ব্যবস্থা করছি। আমি ছোট আপা চা খাইব তো। মাইন্ড করবেন না প্লিজ। এর আগে আমি সত্যি কথা বলতাম, নরম ভাবে মাইট দিচ্ছিলাম। এখন আমি সত্যি কথা বলবো, তবে এটা শক্ত হবে, কারণ আমি বুঝে গেছি এই দুনিয়াটা শক্তের ভক্ত নরমের জন্য। তাই আজকে আমি শক্ত আর তোর জম। ভাই 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 মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন ভাই। ভাই জ্যাকেট জাকির, এই জ্যাকেট জাকির ভাই, আমি মাফ করে দেন, আমি ভুল করছি ভাই, মাফ করে দেন। কি তাই গেছো কেন? আমার না খুব ভয় করতেছে। কেন? মানে আমি যে হাসানকে চিনতাম সেই হাসান
আর এই হাসান কমপ্লিটলি ডিফারেন্ট। ভুল। আগে যে হাসান ছিলাম এখনো সেই হাসানই আছে, শুধুমাত্র কালারটা একটু চেঞ্জ করলাম। বুঝো না, তাই না? স্টাডি চেঞ্জ করলাম। আগে যে সত্য কথাগুলো বলতাম নরম হয়ে, এখনো সেই সত্য কথাগুলোই বলি গরম হয়। কারণ নরম অবস্থায় প্রতিবাদ করলে সবাই মজা নেয়। পার্থক্যটা কি জানো? আগে মানুষ শুনতো না, এখন শুনে, ভয় পায় অন্যায় কিছু করতে। That's it. আসো। এখনো কনফিউজড? কি